আমরা যে নৈর্ব্যক্তিক সলভ করছি এখানে তুমি প্রশ্নগুলো একের পর এক বলবা, আমি ব্যাখ্যা সহ ইনশাল্লাহ অ্যান্সারটা দিয়ে দেবো। এখানে কোনো কোনো অ্যান্সার ভুল থাকবে হয়তো, কিন্তু সেই ভুলটাকে আমরা অ্যাভয়েড করব। তো তোমার 27 নম্বরে লেখা আছে লব্ধ রাশি। তো লব্ধ রাশি এখানে তুমি যদি মৌলিক রাশি 7টার নাম জেনে থাকো তাহলে লব্ধ রাশি তুমি অটোমেটিক্যালি পারার কথা। মৌলিক রাশি 7টার নাম জানো কি? জি স্যার, জানি তো, কিন্তু স্যার অনেক সময় মনে থাকে না। না, ওটা মনে করা লাগবে। তো এখানে তড়িৎ প্রবাহ, দৈর্ঘ্য, দীপন তীব্রতা এগুলো মৌলিক রাশি। তাপ হলো তোমার লব্ধ রাশি। তাপ হলো তোমার একটা শক্তি, ঠিক আছে? আর শক্তি মানে ফোর্স সেখানে কাজ করে। তো সুতরাং সেটি হলো কাজের একটি ভিন্ন রূপ। তা কাজ মানে বল গুণন সরণ, বল মানে ভর গুণন ত্বরণ, ত্বরণ মানে হলো তোমার আহ উম, দূরত্ব ভাগ সময়ের উপর স্কয়ার। এরকম বিষয়গুলো আছে, যে কারণে এখানে একাধিক রাশি আছে। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। হ্যাঁ, এখন বলো স্যার তারপর। তারপর হলো 16 নাম্বারটা আমি ওটা বাদ দিয়ে গেছিলাম। এখানে গেলে 16। জি স্যার, এখানে 16। আচ্ছা, দেখতেছি। বর্তমান বাদ্য সঙ্গীতের যে স্কেল রয়েছে তার তারের কম্পন বিষয়ক। আহ এ তো বিজ্ঞানীর তোমার ইতিহাস থেকে ও বুঝতে পারছো? স্যার, মনে হয় আমাদের পুরাতন বইটা আছে। হ্যাঁ, 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 অবশ্যই তোমার এগুলো নতুন পুরাতন সমন্বয় করেই পড়া লাগবে, বুঝছো? তা না হলে হবে না। সঙ্গীতের স্কেল নিয়ে, জীবন মন নিয়ে পিথাগোরাস মনে হয় এটা ইয়ে করে না। বুঝতে পারছো? আমি জি স্যার। তোমাকে একটা রেফারেন্স দেখাই। পিথাগোরাস, এই যে দেখো লেখা আছে হলো বিজ্ঞানীর ইতিহাসে পিথাগোরাস একটি স্মরণীয় নাম। তিনি বিজ্ঞান, ধর্ম, গণিত, সঙ্গীত, ভেষজ বিজ্ঞান, বিশ্ব তত্ত্ব, শরীর, মন, আত্মা সবকিছুকে গাণিতিক সূত্রে প্রকাশ করতে চেয়েছেন। তিনি আগুন, পানি, মাটি, বায়ু এই 4টি মৌলের ধারণা দিয়েছিলেন। কম্পমান তারের ওপর তার অধিক স্থায়ী অবদান রাখতে সক্ষম হয়েছেন। বর্তমানে বাদ্য সঙ্গীত ও বাদ্যযন্ত্র সঙ্গীত বিষয়ক যে স্কেল রয়েছে সা রে গা মা পা ধা নি, সেই কম্পনের ক্ষেত্রে তার অনুসন্ধানের আংশিক অবদান এখানে আছে। আচ্ছা, আমার মনে হয় মূল পড়ায় আবার ফিরি। জি স্যার। পরেরটা হলো 26 নাম্বার। এক টেরাগ্রাম সমান কত গ্রাম? মেগা, গিগা, টেরা, পেটা এক্সাম পড়ছিলে এটা এরকম? জি স্যার, ওইটা ওইটা দিলে তো মনে হয় হয়ে যাবে, মানে এটাই জিজ্ঞেস করতেছি। হ্যাঁ, ওখান থেকে তো সিরিয়ালি আছে, দেখাবো সিরিয়ালটা। না স্যার, থাক তাহলে। মনে হয় আমার এটা কোনো জায়গায় একটা ভুল হয়েছিল লেখাটা। আচ্ছা, হ্যাঁ, তারপর আর কোনটা? স্যার পরেরটা হলো আহ, যে 44 নাম্বার। 44 নাম্বারের বিষয়টা হচ্ছে যে হুম, 44 নাম্বার। দাও, এই তো জি টেরা স্যার, এটা 10⁻12, এটা হলো তোমার 15। স্যার এই উৎপাদক দ্বারা কি মানে মিটার বোঝানো হয় না? মানে 1 না, টেরাগ্রাম সমান উৎপাদক কত? দ্বারা হলো পাওয়ার, পাওয়ার।
মিটারই তো, এটা মিটারই, কিন্তু পাওয়ার মিটার গ্রাম তুমি যেভাবেই লেখো, এই যে দেখো পাশে লেখা আছে তো। মনে করো গ্রামের ক্ষেত্রে লিখবে গ্রাম, ডেসিগ্রাম, ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম, মেগাগ্রাম, টেকাগ্রাম। আর যদি মিটার লেখো তাহলে কি ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার, মেগামিটার, গিগামিটার এগুলো। যদি বাইট লেখো তাহলে কি ওই যে কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট পড়ছো এরকম না? জি স্যার, ওই পড়ছিলাম। হ্যাঁ ওই রকম, মানে ওই শব্দগুলো শুরুতে বসে ওই পাওয়ারটা তোমার সিলেকশন করতে, যেমন টেরা, দেখো টেরাগ্রাম লেখা আছে, তার মানে 1 গ্রামের সাথে দেখো 10 টু দি পাওয়ার কত, 12। আচ্ছা আমার মনে হয় বুঝছো। জি স্যার। এরপর স্যার 44 নাম্বার, এরপর একটা। কয় নম্বর? 46? 44। 44। হামাক ঘড়ি ব্যবহৃত হয়। স্যার এটার উত্তর তো 3 নাম্বারটা মানে হবে না, মানে আমি দিয়েছিলাম 1 আর 2, বইতে তো তাই আছে। ডিজিটাল ঘড়িতে, ডিজিটাল ঘড়ি থাকতেও পারে। হামা ঘড়ি তো ও মানে স্টপ ওয়াচ যাকে বলা হয়। এখানে কি 3টেই আছে? জি স্যার, উত্তর তো 3টায় দেওয়া দেখছিলাম আমি। আহ আমার মনে হয় ডিজিটাল ঘড়িতে হবে, কারণ হতে ডিজিটাল পারে সব স্যার, তাহলে। সব ঘড়িতেই তোমার থামা ঘড়ি, এই স্টপ ওয়াচের ফাংশন আমি দেখছি। মানে মুড চেঞ্জ করলে ওখানে আসে ওটা, মোবাইলে তো আছে। জি স্যার, মোবাইলে আছে। তারপরে নেক্সট। স্যার লাস্ট একটা আছে স্যার, 40 নাম্বারটা। পাখি ওরা পর্যবেক্ষণ করে, এটা লিওনার্দো দা ভিঞ্চি। ও, এটা তো গত গায়ে দেখা যাচ্ছে, মানে একই জিনিস বারবার হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ তবে স্যার হ্যাঁ। এটা সে। দেখা ওই ইয়েতে দেখাচ্ছিলাম তোমাকে। জি স্যার, আমাকে দেখাইছিলেন, এবার মনে পড়ছে। লিওনার্দো দা ভিঞ্চি, এটা একটা খুবই মানে বিখ্যাত একটা। উনি ওই যে আগে কিন্তু ইউরোপ এত উন্নত ছিল না বুঝছো। যখন শিল্প মানে ওদের শিল্পে তখন বিপ্লব ঘটে, সেটার সাথে এই নামটা বেশ ভালোভাবে জড়িত আছে। লিওনার্দো দা ভিঞ্চি মোনালিসা নামক একটা বিখ্যাত ছবি অঙ্কন করেন, এবং সেটার মাধ্যমে ইনি সবার কাছে খুবই জনপ্রিয় একটা অবস্থান তৈরি করেন। ঠিক আছে। জি স্যার। তো কি তোমাকে ওটা ওই 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 তথ্য কতদিন দেখাচ্ছি কি এটা এখান থেকে বই থেকে? জি স্যার, আমাকে দেখাইছিলেন, আমার মনে আছে। আচ্ছা। স্যার এবার তাহলে রসায়নের। রসায়নে কোন কোন অধ্যায় বের করবো? স্যার রসায়নের তৃতীয় অধ্যায়, 137 থেকে। আচ্ছা, একটু এই তো, লিওনার্দো দা ভিঞ্চি পাখির ওড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজের মডেল প্রস্তুত করেন। মূলত তিনি চিত্রশিল্পী ছিলেন, কিন্তু বলবিদ্যা বিষয়ে তার উল্লেখযোগ্য জ্ঞান ছিল, ফলে তিনি কিছু সাধারণ যন্ত্র দক্ষতার সাথে উদ্ভাবন করতে সক্ষম হন। এনার সাথে একটা ছবির বিশেষ সম্পর্ক আছে, মোনালিসা, এটা মনে রাখো, মোনালিসা ছবিটার নাম। জি স্যার। আচ্ছা এখন কেমিস্ট্রিতে কোন অধ্যায় বললে? তৃতীয় অধ্যায়, 137 কেমিস্ট্রি থেকে।
মূল বইয়ের প্রশ্নই তো। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, কত নম্বর প্রশ্ন বা কত নম্বর পৃষ্ঠা কি বলো? 137 নাম্বার থেকে এমসিকিউ। 137 নাম্বার। হ্যাঁ, মনে হয় পাওয়া গেছে, বলো। স্যার এটা 138, 138 না না, এটা না, তারপর হলো 154 নাম্বার স্যার, একটু যেতে হবে। 154 পাওয়া গেছে। 288 কোন মৌলের ইলেকট্রন বিন্যাস? এটা আর্গন। ও 18 আর্গন কোনটা? কোন 18 আর্গন। জি স্যার। স্যার 160টা একটু দেখি, ওখানে মনে হয় থাকতে পারে সমস্যা। 160 একশো নাম্বারটা। 160। ষাট হ্যাঁ, এফ ও ডি উভয় যথাক্রমে সর্বোচ্চ কয়টি করে ইলেকট্রন থাকতে পারে? এফে থাকবে 14টি, ডি থাকবে হলো 10টি, এটা জানো না? খ নম্বর। জি স্যার, তাহলে খ নাম্বার হবে। ভুল করে মনে হয় ক নাম্বার দিয়ে দিছি। স্যার আর কোনো এটা প্রশ্ন? তাহলে হলো স্যার। এখন 161 থেকে। এরপরে কত? 161। হ্যাঁ, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস। এটা সহজ প্রশ্ন। স্যার এখানে 164 স্যার, 164 নাম্বারটা সমস্যা। 164। এতর বিন্যাস। আয়রন 2টা ইলেকট্রন ত্যাগ করছে, আয়রন হলো 26, তাহলে 24 হবে। ডির ক্ষেত্রে তাহলে তুমি দেখো, ডিতে মনে হয় 6টা থাকবে। খ নম্বর দেখো অ্যান্সার। হ্যাঁ স্যার, খ নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, স্যার এবার স্যার একটু মানে 177 নাম্বারটা। 177, 76, 77, 77-এর নম্বর নাই, তারপর 77 হচ্ছে, অসুবিধা নেই। মানে স্যার এটাতে ব্যাপারটা হলো হাইড্রোজেনের আইসোটোপ কয়টি? তা আমি দিছি হচ্ছে 3টি, কিন্তু উত্তরে দেওয়া ছিল 7টি। হ্যাঁ, আমরা প্রচলিত প্রায় 5টা পাই, কিন্তু সব মিলিয়ে 7টা আছে। হুম। এটা মনে হয় তুমি আইসোটোপের যে ওই 3য় অধ্যায় ওখানেই আছে, ওখানে আইসোটোপের ওখানে পড়তে গেলেই পাবা। বইয়ে তো নর্মালি মানে স্যার তুমি 3টা পাওয়া যাবে তো। না, ওখানে উম, দেওয়া আছে উদাহরণ 3টা, কিন্তু জিনিস সব মিলিয়ে 7টা আছে। স্যার এরপরে স্যার 180টা, 80 নাম্বারটা ভুলে গেছে আমার। 180 দেখো, ট্রিটিয়ামের প্রতীক, এটা তো পারার কথা। মানে হাইড্রোজেনের 180। আইসোটোপ, হাইড্রোজেনের ভর হলো 3 হবে, তাহলে ওটা তো গ নম্বর। ট্রিটিয়ামের প্রতীক, জি স্যার, হ্যাঁ, গ নাম্বার। আমি করছি কি ভুলকে 3 আর 1-এ 4 করে দিছি, তা 4 করে দিয়ে আমার তো মনে হলো কি ওই ট্রিটিয়ামে তো এরকম না, মানে যোগ করে দিয়েছিলাম ভুল করে। মানে স্যার অনেকগুলা তো আমি ভুল করে, মানে তথ্যগুলা আমার ওলট পালট হয়ে গেছে। স্যার এরপরে আচ্ছা, 183 একটু নাম্বারটা কষ্ট কোথায় করে পাবো? আমার না জয়েন করো। আচ্ছা স্যার।